বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আছি এখন ভোলা জেলা ৮ নং ওয়ার্ডে, ৭ নং পশ্চিম চৌরুমে ৮ নং ওয়ার্ডে। এই যে আমার সামনে দেখতাছেন আমার খালা, ঠিক আছে? আমার বাড়ির পাশে বাড়ি, একদম অসহায়। এই যে খুল টুকায় খায়, এই যে খুল টুকায় খায়, হ্যাঁ, এই যে লার্কি টুকায় খায়। তো আজকে এখন যাইতেছি, আমার কইতাছে মামা একটু দাঁড়াও। কিছে? কয় আমার জমি মানসিরা জোর করে খাইতেছে। এর জমিন কি জোর করে খাওয়াটা কতটুক ইয়া করলো, তার বিবেক কি, তার তার মাথার ব্রেন আছে কিনা, এটা আপনার কাছে জানতে চাই। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন এবং আমাদের স্পিকারের কাছে চলে যাক ভিডিওটা। দেন বড় বড় নেতা যারা আছেন আপনারা অবশ্যই দেখবেন, দেন এই ধরনের কাজগুলোতে না করে। হ্যাঁ, আপনি একটু কর। কি কইতাম বাবা, আমার জায়গা জমিন খাইতে আছে মানসি দিয়া, এর পরে আমি গরম করি খাই, এই অবস্থা করতে আছে মানসি দিয়া। আপনারা কি এমন করেন? মানে আপনারা তো বললেন, সরাসরি বললেন, ঠিক আছে? আপনারা একটু চেষ্টা করবেন, দেন যারা দায়িত্বে আছেন 11 নম্বর এই যে 8 নং ওয়ার্ডে, আপনারা এটা দেখবেন। দেন সে একদম গরিব মানুষ, তার জিনিসটা, তার সম্পদ যে নষ্ট না হয়, তারে পারতে আরো উপজেলার থেকে হেল্প করবেন। তার একটা একটা মানে 10 কেজি চাউলের অনেক শুনছিলাম, সে কখনো এ পর্যন্ত মানে কিছুই পাইতেছে না, কোনো নেতার কাছ তো কিছু পায় না। হ্যাঁ, আপনারা তারেও যদি পরিষদের সামনে যায়, তার কার্ড ছাড়াও তারে কিন্তু 1 বস্তা চাল দেওয়া যায়, এটা সরকারি ভাবে, ঠিক আছে? আপনারা একটু চেষ্টা করবেন, সবাই দোয়া করবেন। আমি একটা ভিডিও করি এই জন্যই যে আমার এলাকার লোক, আমার দেশের লোক উপকার হোক। হ্যাঁ, আমি এই জন্য ভিডিওটা করি। আপনারা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশি বেশি